এই ভিডিওটি আল্লাহ আপনার সামনে পাঠিয়েছেন যাতে আপনি আপনার দোয়াটি রমজান মাসের মধ্যেই কবুল করে নিতে পারেন। এই ভিডিওতে এমন একটি শক্তিশালী আমলের কথা বলবো যে আমলটি স্বয়ং আল্লাহ এবং আল্লাহর রসুল আমাদেরকে করতে বলেছেন। যারা রমজান মাসের মধ্যে দোয়া কবুল করাতে চান তাদের জন্য এর চাইতে ভালো কোনো আমল আর নেই। এই আমলের দ্বারা আপনি যে কোনো দোয়া করবেন, পৃথিবীর যে কোনো দোয়ায় আপনার কবুল করা হবে, যে কোনো চাওয়ায় আল্লাহ তাআলা আপনার পূরণ করে দেবেন। আর এই দোয়া কবুলের গ্যারান্টি আমি দিচ্ছি না, স্বয়ং আল্লাহ তাআলা নিজেই দিয়েছেন। আল্লাহ তাআলা নিজেই বলেছেন যে দোয়া করবে তার দোয়াই কবুল করা হবে। সুবহানাল্লাহ, এতটাই পাওয়ারফুল আমলের বিষয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি। আমি সবাইকে অনুরোধ করব ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন, যা চাইবেন সেটাই দিবেন, এটা আল্লাহ তাআলার নিজের ওয়াদা। প্রিয়দিনী ভাই এবং বোনেরা, এই আমলটা আপনাদেরকে করতে হবে সেহরি খাওয়ার ঠিক আগ মুহূর্তে বা সেহরির সময়। যারা সেহরির বিষয়টা বোঝেন না তাদের জন্য সংক্ষেপে বলি, সেহরি হলো রমজান মাসে যেই সময় আমরা ভাত খাই, এই সময়টাকে সেহরির সময় বলা হয়। এই সময়টাই হচ্ছে সেই সময় যেই সময় আমরা আমলের কথাটা বলবো। রাত দিন 24 ঘন্টার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ সময় হলো এই সময়টা। এই সময়টা শুধু ইসলাম ধর্মেই গুরুত্বপূর্ণ নয়, বরং হিন্দু ধর্মেও গুরুত্বপূর্ণ। হিন্দু ধর্মে এই সময়টাকে বলা হয় ব্রহ্মা মুহূর্ত। অনেকে মনে করতে পারেন যে হিন্দু ধর্মের কথা কেন বলছি। এই কারণে বলছি যাতে আপনারা বুঝতে পারেন যে এই সময়টা কতটা গুরুত্বপূর্ণ। এবং আরও একটা বিষয় হচ্ছে যে এই তথ্যটা যদি আপনারা সঠিকভাবে বুঝতে পারেন তাহলে আল্লাহ তাআলার প্রতি এত বেশি ইয়াকিন চলে আসবে যেটা আপনারা কখনো কল্পনা করতে পারবেন না। হিন্দু শাস্ত্র অনুযায়ী ব্রহ্মা মুহূর্ত মানে হচ্ছে ঈশ্বরের সময়, অর্থাৎ ওই সময়টা হচ্ছে ঈশ্বরের সময়। এবার বিষয় হচ্ছে যে ব্রহ্মা শব্দের অর্থটা কি। ব্রহ্মা শব্দের অর্থ হচ্ছে অনন্ত, অসীম, অনাদি, যার শেষ নেই, যার মৃত্যু নেই, যে অবিনশ্বর, অর্থাৎ চিরঞ্জীব এবং চিরস্থায়ী। এই অর্থটা দেখার পরে আমি চমকে গিয়েছিলাম। সুবহানাল্লাহ, আমরা যদি আল হাই এবং আল কাইয়ুম অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি এই দুটো নামের অর্থ দেখি তাহলে বুঝতে পারবো। আল হাই আল কাইয়ুম শব্দের অর্থ হচ্ছে চিরঞ্জীব এবং চিরস্থায়ী। সুবহানাল্লাহ, এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরও যদি নামের অর্থ দেখি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে নামের অর্থগুলো সেগুলো দেখে আমরা যেটা বুঝতে পারবো সেটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কেউ জন্ম দেননি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও কাউকে জন্ম দেননি, অর্থাৎ আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, যার সমতুল্য সমকক্ষ কেউ নেই। সুবহানাল্লাহ, এই যে ব্রহ্ম শব্দের অর্থ বের করতে গিয়েই আমরা মূলত পাচ্ছি সেটা হচ্ছে সূরা ইখলাসের হুবহু মানেটাই হচ্ছে ব্রহ্মর অর্থ। যদিও তারা এটাকে মানে না বা তারা এটাকে গুরুত্ব দেয় না, তাদের ধর্মে যেটা আছে তারা সেই ধর্ম অনুযায়ী 1%ও মানে না। তারা যেটা মানে সেটা হচ্ছে তাদের ধর্মগুরুরা যেটা বলে সেটা মানে। তো এবার বিষয় হচ্ছে তারা যেটা বলে যে ব্রহ্মা মুহূর্ত মানে হচ্ছে ঈশ্বরের সময়, মানে এই সময়টা হলো সেহরির সময় বা শেষ রাত্রি, যেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াবি আসমানে নেমে আসেন। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলা হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির ইয়াকুলু মাইয়াদউনি ফাউস্তুজিবা লা মাইয়াস আলুনি ফাউতিয়া মাইয়াস্তাগফিরুনি ফাগফিরুল্লাহ। সুবহানাল্লাহ, এটাই হচ্ছে সেই সময় যেই সময়ের কথা স্বয়ং আল্লাহ রসুল আমাদের হাদিসের মধ্যে 1450 বছর আগে বলে দিয়েছে। তাদের শাস্ত্র অনুযায়ী এই সময়ে যে কাজগুলো করতে তারা বলে সেটা হচ্ছে এই সময় তারা প্রার্থনা করার জন্য বলে, অর্থাৎ প্রথমে মেডিটেশন করতে বলে, মনকে শান্ত করতে বলে, তারপরে প্রার্থনা করতে বলে। এই সময় প্রার্থনা করলে যা প্রার্থনা করা হয় সেটাই পায়, তারা সেটা বলে। আর এই সময়ের স্থায়িত্ব হচ্ছে 3 ঘন্টা। এই সময়টা সূর্য ওঠার 1 ঘন্টা 36 মিনিট আগেই সেটা শেষ হয়ে যায় বা 1 ঘন্টা 36 মিনিট আগে পর্যন্ত থাকে। যদিও গুগলে সার্চ করলে কখনো কখনো একটু এদিক ওদিক হয়ে যায়, কিন্তু যেটা প্রপার তাদের ধর্মে লেখা আছে সেটা হলো 1 ঘন্টা 36 মিনিট। তো যে হাদিসটা আমি আরবি পড়লাম সেটার অর্থ হচ্ছে ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াবি আসমানে নজুল করেন, দুনিয়াবি আসমানে নেমে আসেন প্রত্যেক রাত্রে। হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির, যারা আরবি বোঝেন তারা খুব সহজে বুঝতে পারবেন। এখানে খুব সহজ আরবিতে বলা আছে হিনা ইয়াবকা, অর্থাৎ যখন বাকি থাকে, ইয়াবকা মানে বাকি থাকে, সুলুসুল লাইলিল আখির রাতের শেষ তৃতীয়াংশ। ইয়াকুলু মাইয়াদউনি ফাউস্তুজিবা লা, কে আমার কাছে দোয়া করবে আমি তার দোয়া কবুল করব। মাইয়াস আলুনি ফাউতিয়া, কে আমার কাছে চাইবে আমি তাকে আতা করব, আমি তাকে দেব। মাইয়াস্তাগফিরুনি ফাগফিরুল্লাহ, কে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ, এই কথাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াবি আসমানে নেমে এসে স্বয়ং তিনি নিজেই বলেন। প্রথমে বলেন কে আমার কাছে দোয়া করবে আমি তার দোয়াকে কবুল করব, 2 নম্বরে বলেন কে আমার কাছে চাইবে আমি তাকে দেব, এবং 3 নম্বরে বলেন কে আমার কাছে ইস্তেগফার করবে, ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করব। এবার বিষয় হচ্ছে যে এই সময়টা কতক্ষণ পর্যন্ত থাকে। অন্য একটা হাদিসের মধ্যে এসেছে এই সময়টা থাকে সুবে সাদেক পর্যন্ত, অর্থাৎ ফজরের আজানের আগ পর্যন্ত। সুবহানাল্লাহ, হুবহু মিলে যাচ্ছে সবকিছু। আর কখন শুরু হয়? শুরু হয় হচ্ছে
যখন রাত্রের শেষ তৃতীয়াংশ বাকি থাকে তখন, মানে আপনাকে সন্ধ্যা থেকে নিয়ে মাগরিবের আজান থেকে নিয়ে ফজরের আজান পর্যন্ত এই সময়টাকে 3 ভাগ করলেই শেষ তৃতীয়াংশ আপনি পেয়ে যাবেন। এক কথায় রমজান মাসে যখন সেহরি খাওয়ার জন্য বা ভাত রান্নার জন্য মসজিদে আজান দেন ইমাম সাহেব, ঠিক তখন থেকে নিয়ে সেহরি খাওয়ার শেষ মুহূর্ত পর্যন্ত, মানে ফজরের আজান পর্যন্ত। এবার আপনি এই সময় উঠে কিভাবে আমলটা করবেন, মানে আমরা যে আমলটার কথা বলছিলাম সেই আমলটা আপনারা কিভাবে করবেন। আমলটা করার জন্য আপনাকে প্রথমে যেই সময় ঘুম থেকে উঠতে হবে সেটা বলি। আপনাকে ঘুম থেকে উঠতে হবে ফজরের আজানের 3 ঘন্টা আগে, অর্থাৎ 3 ঘন্টা আগের থেকেই এই রাত্রের শেষ তৃতীয়াংশ শুরু হচ্ছে। যদি আপনি গুগল দিয়ে সার্চ করেন, আজকে এই মুহূর্তে ভিডিও রেকর্ড করার সময় আমি যেটা দেখলাম সেটা হচ্ছে রাত্রি 3টে থেকে শুরু হচ্ছে শেষ রাত্রি, এবং শেষ হচ্ছে মোটামুটি 5টা বা 5টা 15 এর মধ্যেই। তো আপনাকে যেটা করতে হবে, আপনি মোটামুটি 2টা 2:30টার দিকে ঘুম থেকে উঠে পড়বেন, বা 2:30টার সময় উঠলেন। ওঠার পরে সুন্দরভাবে ফ্রেশ হয়ে অজু করে জায়নামাজটা বিছিয়ে সুন্দরভাবে মনোযোগ দিয়ে বসে ইস্তেগফার করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। একমাত্র আল্লাহর স্মরণেই, আল্লাহর জিকিরে মানুষের অন্তরে প্রশান্তি লাভ করতে পারে। সুবহানাল্লাহ। এবং ওই জিকিরটা যদি হয় আবার শেষ রাত্রে, তাহলে তো আর কথাই নেই। আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে রাত্রে 3টে থেকে নিয়ে 4টে পর্যন্ত 1 ঘন্টা সময় ইস্তেগফার করুন। একদম জায়নামাজ বিছিয়ে একনিষ্ঠভাবে একটা রুমের মধ্যে, আপনি যে রুমে থাকেন বা একটা সুন্দর জায়গায় চলে যাবেন, যেই জায়গাটা আপনাকে কেউ ডিস্টার্ব করবে না, আপনার কানে কোনো আওয়াজ আসবে না, একদম চুপচাপ বসে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এবং নিজের গুনাহ ক্ষমা করার জন্যে, গোনা থেকে মুক্তি পাওয়ার জন্য, পাপ মুছে ফেলার জন্য, আর চাইলে মনের মধ্যে আপনি যে পাপগুলা করেছেন অতীতে, সেই পাপের প্রত্যেকটা পাপ মনের মধ্যে নিয়ে এসে আল্লাহর কাছে কাকুতি মিনতি করে মনোযোগ সহকারে ইস্তেগফার করুন। ইস্তেগফারের জন্য এই সময়টা অনেক সুন্দর একটা সময়, কারণ আল্লাহ তাআলা নিজেই বলছেন যে তোমরা আমার কাছে ক্ষমা চাইলে আমি তোমাদেরকে ক্ষমা করব। আরও একটা বিষয় হচ্ছে যে পাপের কারণে মানুষের জীবনে বালা মুসিবত আসে, পাপের কারণে দোয়া আটকে থাকে, পাপের কারণেই যত সমস্যা মানুষের জীবনে। আর পাপ যখন ক্ষমা হয়ে যাবে তখন সব সমস্যা এমনিতেই সমাধান হয়ে যাবে। আপনি যে দীর্ঘদিন থেকে দোয়াটা করছেন, যে জিনিসটা চাচ্ছেন, যেটা হতে চাচ্ছেন, যেটা করতে চাচ্ছেন, কিচ্ছু হচ্ছে না, সবকিছু কোনো একটা অদৃশ্য বাধা যেন আটকে দিচ্ছে, কিছুতেই কিছু হচ্ছে না। যাই করতে যাচ্ছেন, যে দোয়া করছেন, কিছুই হচ্ছে না। এটা কেন হচ্ছে জানেন? এটা একটাই কারণে হয়, সেটা হচ্ছে মানুষের জীবনে যখন পাপ বেশি হয়ে যায় না, তখন মানুষের জীবনে সমস্যা চতুর্দিক থেকে আসে। তো যখন 3টে থেকে 4টে পর্যন্ত সুন্দরভাবে ইস্তেগফার করা হয়ে যাবে, তখন উঠে 2 রাকাত সালাত আদায় করবেন, জাস্ট 2 রাকাত। বেশি পারলে তো খুবই ভালো হয়, না হলে কমসে কম 2 রাকাত সালাত আদায় করবেন। আরো একটা কথা বলে রাখি, যেহেতু এটা রমজান মাস, তাই আমরা সকলেই তারাবির সালাত আদায় করব। তো তারাবির সালাত আদায় করার পরে শেষের দিকে বিতের সালাতটা আদায় করবেন না। কারণটা হলো সব সালাতের শেষের সালাত বিতের সালাত আদায় করতে হয়, তাই বিতের সালাতটা রেখে দেবেন। দিয়ে 2 রাকাত সালাত যখন আদায় করা হয়ে যাবে, তখন বিতের সালাতটা আদায় করে আল্লাহ তাআলার নিকটে দোয়া করবেন, আপনার যেটা প্রয়োজন সেটা আল্লাহ তাআলাকে বলবেন। এখন যারা বোন আছেন, বাড়িতে রান্নাবান্না করতে হয়, বা ফ্যামিলিতে আছেন, অনেক কাজ তো থাকে, মায়ের সঙ্গে একটু হেল্প করতে হয়, তাদের জন্য বলবো যে আপনারা আরো একটু আগে ঘুম থেকে উঠবেন, রান্না করার আরো একটু আগে উঠে যাবেন, সমস্যা হবে না ইনশাআল্লাহ। যদিও এই সময়টাতে করলে সবচাইতে ভালো হয়, কিন্তু আপনি যেহেতু ব্যস্ত থাকবেন, কাজের মধ্যে থাকবেন, এই সময় আমলটা করতে পারবেন না। আরও একটা কথা স্মরণ করিয়ে দেই যে এই আমলটা আপনাকে 1 ঘন্টায় করতে হয়, বিষয়টা এমন না। আপনার কাছে যদি পর্যাপ্ত সময় থাকে তাহলে তার বেশিও করতে পারেন, এবং সময়ের স্বল্পতা থাকলে তার চাইতে কমও করতে পারেন। তবে আল্লাহর প্রতি সুধারণা রেখে বলছি, 1 ঘন্টা ইস্তেগফার মানে আপনার জন্য অনেক, আপনার জন্য এনাফ ইনশাআল্লাহ। তো ওই 2 রাকাত সালাত আদায় করে তারপরে মন খুলে যেটা প্রয়োজন সেটা আল্লাহ তাআলাকে বলবেন, আল্লাহর কাছ থেকে চেয়ে নেবেন এই রমজান মাসে। যেভাবে বললাম এইভাবে যদি আপনি এই দুটো আমল করতে পারেন, ইনশাআল্লাহ এই রমজানের মধ্যে আপনার দোয়া কবুল হয়ে যাবে। বেশি নয়, মাত্র 7 দিনের মধ্যেই ইনশাআল্লাহ আপনি আপনার ফলাফল দেখতে শুরু করে দেবেন। আর এইভাবে যদি আপনি পুরো মাসটা করেন, ইনশাআল্লাহ প্রিয় দিনী ভাই, প্রিয় বোন, আপনাদেরকে বলছি আল্লাহ তাআলা অবশ্যই আপনার দোয়াটাকে কবুল করে নেবেন। যখনই আমি কোনো বিপদে পড়েছি, আমার কোনো বিশেষ প্রয়োজন হয়েছে, তখনই আমি আমলটা করেছি, আর এই আমল থেকে আমি ফলাফল পেয়েছি। এবং যেই ব্যক্তি আমলটা করে সেই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর ফলাফল দান করেন, সেই ব্যক্তিরই দোয়া কবুল করে নেন। অনেক শক্তিশালী একটা আমল। তবে আরও একটা হাদিস আপনাদেরকে স্মরণ করে দিই, সেই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 2 শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ তাআলা এই সময় কবুল করেন না। তার মধ্যে একটা হচ্ছে ওই ব্যক্তি, যেই ব্যক্তি চাঁদাবাজি করে, মানুষের কাছ থেকে চাঁদাবাজি করে জোরপূর্বক টাকা ওঠায়। আর দ্বিতীয় হচ্ছে ওই মহিলা, যেই মহিলা লজ্জাস্থানের বিনিময়ে মানুষের কাছ থেকে টাকা কামায়, যেটাকে বাংলা ভাষায় বলা হয় বেশ্যাবৃত্তি বা জেনার সম্পর্ক যার আছে,
তার দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন না। এবং অন্য একটা হাদিসের মধ্যে বলা হয়েছে যে ব্যক্তি হারাম খাদ্য ভক্ষণ করে সেই ব্যক্তির দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন না। তাহলে কম বেশি আমরা যেটা পেলাম সেটা হচ্ছে দোয়া কবুল করাতে হলে আপনাকে মূলত এই 3টে জিনিস থেকে বিরত থাকতে হবে। 1 নম্বরে হারাম খাদ্য ভক্ষণ করা যাবে না, 2 নম্বরে মানুষের সঙ্গে চাঁদাবাজি করা যাবে না, মানুষের কাছ থেকে জোরপূর্বকভাবে টাকা তোলা যাবে না বা টাকা নেওয়া যাবে না, এবং 3 নম্বরে যে বিষয় সেটা হলো যে জেনার সম্পর্ক রাখা যাবে না। এক কথায় মানে যদিও হাদিসের মধ্যে বলা হয়েছে সেই মহিলার কথা যেই মহিলা জেনার বিনিময়ে টাকা কামায়, কিন্তু ইসলামিক স্কলারগণের মধ্যে অনেকেই বলেন যে জেনার সম্পর্ক থাকলে দোয়া কবুল হতে চায় না। তাই নিজেকে অবশ্যই অপবিত্র হারাম রিলেশন থেকে নিজেকে পবিত্র রাখবেন দোয়া কবুল করাতে চাইলে। তাই এই পাপগুলো থেকে অবশ্যই বিরত থেকে তারপরে আমলটা করবেন, দেখবেন কারেন্টের মতো কাজ হবে। বিদ্যুতের যেমন সুইচ দিলে অমনি সঙ্গে সঙ্গে লাইট জ্বলে, ঠিক তেমনটাই কাজ হবে যদি আপনি সবকিছু থেকে পবিত্র থেকেই আমলটা করতে পারেন। প্রিয়দিনী ভাই এবং বোনেরা, পরিশেষে আল্লাহ তাআলার নিকটে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই আমলটা সঠিকভাবে করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ তাআলা যেন আমাদের সবার মনের ইচ্ছে, সবার মনের দোয়াকে কবুল করে নেন, আমিন। আপনারা অবশ্যই আমাদের ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন কোন বিষয়ে দোয়া করছেন এবং কবে থেকে আমলটা শুরু করছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।